وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সবার সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মেহমান, হযরত মৌলানা রুহুল ইসলাম সাহেব, প্রখ্যাত মুহাদ্দিস ও ফকিহ হযরত মৌলানা উদ্দিন চৌধুরী সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মায়ার নজওয়ান ভাই হল, পর্দানিশী মা বইন হল, আমি মৌলানা রুহুল ইসলাম সাহেবের ওয়াজ হুনাত আসলাম। যাইতে তান মৌজুদ আমি শরীক হইয়া গেছি, যদিও ইনো বোয়াত আসলাম, কিন্তু তান ওয়াজ ভাই আমার লক্ষ্য রয়েছে। তার আমার পয়লা পরিচিতি হয়েছিল নদওয়াতুল উলামা লখনৌত। আমি আসামি এক মানুষ নদওয়াতুল উলামাত গেছি, আর তাইন কিলা খবর পাইছেন জানি না। তাইন তান ছাত্র লইয়া এক সভা করছেন, বারা এক হোস্টেলে করিয়া বাড়া মনে করে লইছেন আর নিয়া। তাইন আমি আসামি মানুষ হিসাবে, বরাকিয়ান তো আসামের অংশ নানি, তান তান এক গৌরব হইল গিয়া আসামি নাই, হিন তো কোনো উস্তাদ আছেন কিনা জানি না, নদওয়াতুল উলামা নাই, ছাত্র কিছু আছে। তাই সারা ছাত্র আসামি ভোট করি তান ডাকর লগে জমি গেছিল, জমিয়া তারা এক হল বনি গেছে। তো সামান্য সময়ের ভিতরে তাই অত্যন্ত সুন্দর একটা সংবর্ধনা সবার লাগান, যে আমি আসামি মানুষ, আমার সংবর্ধনা দিতরা আরবি ভাষায় দিছেন। তান চোখ আমি আসামি হিসাবে আমার ভাই পড়ায়, আমিও আমার চোখ টান ভাই ফেলাই দিলাম। বলে আসামি এক ছেলে, অত মানুষ জমাই লিতে পারছেন, আমি বুঝছি না সারা আসামি করি, এসে অবশ্য বুধ হয়েছি সারা আসামি এরা। ওদিন থেকে তান আমার পরিচিতি। আজ আল্লাহ তাআলা তানে বহুত বড় এক আলিম, বড় এক ওয়াইজ বানাইছেন, এটা আমরা আসামের গৌরব। এবং বিশেষভাবে তান ওয়াজ দ্বারা আমরা মুস্তাফিজ হইয়ার বরাক পাচ্ছি। আমি সামান্য মাত আপনার সামনে মাতিমু আর যাইমু গিয়ে, এখন আমি বুড়া হয়ে গেছি গিয়া, যদিও বয়সের বুড়া ওই আর না ওই 70-এর উপরে হয়ে গেছে, 73 হয়ে গেছে। এক ওয়াজ করিয়া আইয়া আর দুই ওয়াজ হইয়ারলে খালি দরবার লাগি যায়। ওয়াজ অগু বয়লা আর অগুরে টেলিয়া নিয়া কেন্দ্রয় আমার হগু রাখাইয়া কোনো ওয়াজ করাইয়া ইনো আনন্দ হয়েছে। কেন্দ্রয় আমার কেন্দ্রয় প্রোগ্রামও বদলাইছে। টান 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 আমি খালি হুকুম পালন করনেওয়ালা। তো আপনার আর হুকুম পালন করবার লাগিয়া আপনার আর ইয়ে হাজির হয়েছে। আল্লাহ নবীরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উম্মি কবিলা মানুষ
এরার কাছে পাঠাইছেন বাসাবিল উম্মিয়িনা ই উম্মিদি মুরাদ হইয়া থাকলো যারা স্কুল মাদ্রাসাত গিয়া পড়াশোনা করছেন না আমরার গাওয়ালি ভাষায় অশিক্ষিত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবার আগে মক্কার মানুষ সারা এটা অশিক্ষিত মানুষ আসলো আর মক্কার জমিন কুরাইশের মধ্যে এর আগে কোনো নবী আইছেন না দুনিয়াত নবী আইছেন কিন্তু কুরাইশও আইছেন না ই নবী দুনিয়ার শেষ নবী শ্রেষ্ঠ নবী সারা দুনিয়ার নবী হল সারা দুনিয়ার ওলি হল বড় বড় আলিম হল নেককার হল যাইন যত বেশি নেকির কাম করক কোয়া আখেরাত বেস্তর দরজাই খান খোলা হইতো নাই যত সময় পর্যন্ত ও উম্মত গিয়া বেস্তর দরবারও হাজির হইয়া আর বেস্তর দরজা খোলা হইয়া হামাইছেন না এর আগে কোনো নবী গিয়া কোনো রসুল লইয়া গিয়া কোনো উম্মত লইয়া গিয়া হামাইতে পারত নাই এর একটা কারণ আছে মানুষের দায়িত্ব যত বেশি হয় দরজা তত বুলন্দ হয় এবং যান দরজা যত বুলন্দ থাকে তার দায়িত্ব তত বেশি থাকে আল্লাহর নবীরে আল্লাহ তাআলায় দুনিয়ার জমিনও পাঠাইছেন মানুষরে কোরআনের শিক্ষা দান করবার লাগিয়া আর মানুষের একটা জাহিরি অবস্থা একটা হইল বাতুনি অবস্থা জাহিরি অবস্থা দুনিয়াত বড় বড় শিক্ষিত বড় বড় দৌলতমন্দ বড় বড় যত জাত সাইন্টিফিক আছেন সকলে মিলিয়া তার চিন্তা করডা শিক্ষা দান করডা আইজ আমরা ভাইয়ার আমরার মাঝে বহু জাত শিক্ষার উন্নতি কিলা হইতে পারে আমরাও চেষ্টা করি আর ওইতো হেমন্ত বিশ্ব সময় যত তাই মাদ্রাসা বন্ধ করিয়া সারা আমরার মুসলমান হলরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানির লাগি মাদ্রাসা বন্ধ করকা কিন্তু এর আগে আমরা বাক্কা ডাক্তার বানাইয়া আসছি ইঞ্জিনিয়ারও বানাইয়া আসছি যেটা ও কোরআন ভোড্ডা মানুষ কোরআনের হাফিজ হল ডাক্তার ওইয়া তাই তাই দেখরা না আমরা হিসাব দিয়ার না আর মাদ্রাসাত পড়ি পড়ি বহুত ডাক্তার ইঞ্জিনিয়ার ওইয়া আসছেন নাম করা আমার ব্যয়ের বুয়া এগু বর্তমানে শিলচর মেডিকেল কলেজও আপনার মেডিসিন বিভাগের প্রফেসর হইয়া ইয়া মাইসে মাদ্রাসা স্টুডেন্ট হে ওলা নাম করি বলিছে মাস্টার আমরা কত ছাত্র আসুন ডাক্তার হইয়া হিসাব দেবাত লাগলে বাক্কা দিলে জাইন যে চেষ্টা করি মাতক্য আল্লাহর নবীরে আল্লাহ তাআলা দুনিয়ার ডাক্তার আখিরাতের ডাক্তার দুনিয়ার জাহিরা যত জাতীয় বেমার আছে হাবগুলির ডাক্তার এবং আভ্যন্তরীণ যত বেমার ও তার ডাক্তার বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে আর ইগুর দোয়াই এটা হলো কোরআনে করিম দুনিয়ার যত শিক্ষা আছে যত জাত ইলিম আছে এটা সারার মূল মরকজ এটা হলো কোরআনে করিম যদিও আমরা গবেষণা করতাম পারি আর না যদিও আমরা এটারে বার করিয়া মানুষের সামনে দরিয়া বুঝাই দিতাম পারি আর না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের শিক্ষা বইলা দিছেন মানুষরে 2 নম্বর শিক্ষা দিছেন মানুষের আভ্যন্তরীণ যত বেমার আছে আভ্যন্তরীণ যত দৌলত আছে মানুষ মরি গেলে গিয়া তার আভ্যন্তরীণ দৌলত তার ভিতরে লইয়া হে মরে ইনাইতে কবরও কামায় হাসরও কামায় দুনিয়ার দৌলত ইলিম শিক্ষা আরো যত আছে ইতা হে খবর যাইতে সময় দুনিয়ার তুইয়া যায় গিয়া দুনিয়ার মানুষ ইতা থেকে ভাইদা ভাই আখেরাতর জানাইন আভ্যন্তরীণ জানাইন
ইনি হেলুয়া যায় গিয়া আল্লাহর নবিয়ে দুনিয়ার শিক্ষা দিছেন আর আভ্যন্তরীণ মানুষের যত বেমার আছে ওটা কিভাবে দূর করা যায় তার শিক্ষা দান করিয়া গেছে। আর 3 নম্বর কাম ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন দাইরা সুন্দর শুদ্ধ করে পড়ানি। আপনার আমার জানি যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কইয়া একজনে নমাজ পড়ে তার নমাজ হইতো নাই, ইগু আলহামদুলিল্লাহ হে পড়া লাগবো। ই শিক্ষা আল্লাহ নবী আমরা দিয়া গেছে। কোন কলে পড়লে শুদ্ধ কেরাত হইব, কোন কলে পড়লে নমাজ তার শুদ্ধ হইব। ওলা কোন কলে দুনিয়াত চললে তার আভ্যন্তরীণ বেমার যেটা আছে এই সমস্ত বেমার দূর হইব, অন্তরের বেমার যেটা ওটা দূর করা যাইব। আর এর বাদে 3 নম্বর কোরআনে করিমর ভিতরে কিতা আছে ও তার তালিম আমরা দিয়া গেছে। আমরা কইতে খালি বেটাইন না নি, আমরা মাতিবানি উম্মিহীন কইতে খালি বেটাইন নি। নবীজির শিক্ষা যেটা দুনিয়াত দিয়া গেছেন খালি বেটাইন তোরেন না, বেটিন তোর লাগিও। জি নবীজিয়ে পড়াইতে সময় বেটিনতে এত্রাজ করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খালি বেটাইন তোরে তালিম দিতরা, আমরার তালিম ঠিক করে দেন। নবীজিয়ে ঠিক করে দিছেন তোমার তান তালিমর তারিখ হইল বৃহস্পতিবার। বৃহস্পতিবার খালি বেটিন তোর শিক্ষা হইব। বেটাইন তোর জেলা শিক্ষা লাগে, বেটিন তোর ওলা শিক্ষা লাগে। বেটাইনতে নমাজ পড়লে নমাজর শিক্ষা লাগে, বেটিন তোর নমাজ পড়লে বেটিন তোর শিক্ষা লাগে। আমরা নদুয়ার নাম ধরি নমাজর শিক্ষা দেই, কি করলে শ্রদ্ধা করতে, কি করলে খাড়া হইতে, কোন করলে রুকু করতে, কোন করলে তকবির বলিতে। আমরা খালি বেটিন তোর খেয়াল বেশ বেশ করি, বেটাইন তোর খেয়াল বেশ বেশ করি। আমরা জরুরত আছে বেটিন তোরে শিক্ষা দেওয়া, আছেন না নাই? আমরা জরুরত আছে ইখান বুঝছি দুনিয়ার যে শিক্ষা যেটা, দুনিয়ার শিক্ষা যেটা ও পয়লা প্রাইমারি থাকি লইয়া, এমই থাকি লইয়া, হাই স্কুল থাকি লইয়া, কলেজ থাকি লইয়া উড়ে যত শিক্ষা দিবার পারি অতখান দিতাম। জায়গায় জায়গায় কিছু মানুষের চিন্তা করতে বলে বেটিন তোরেও শিক্ষা দেওয়া লাগে। নবীজি একদিন পড়াইতরা, ই পড়াইতে সময় এ পর্দা আইসে না আবো এক মুসলা পড়াইতে সময় এক বেটিয়ে বারবার খালি প্রশ্ন করেন আর নবীজি বারবার খালি উত্তর দেন, বেটিয়ে বুঝেন না। কয়বার প্রশ্ন করার বাদে হযরত আয়েশা ও বেটিরে টান দি ধরিয়ে লিয়া গেছেন, টান দি নিয়া বুঝাইয়া দিলাইছেন খানে খানে। বহুত মুসলা আছে বেটাইনতে, বেটিন তোর সামনে এটা কুলিয়া বয়ান করতে পারত নাই, মুখর লজ্জা জেগে ইগে দিত নাই, কিন্তু আয়েশা একই জানে নিয়া বুঝাই দিলাইছে, বেটি ঠান্ডা হয়ে গেছে। আর প্রশ্ন কোরআন শরীফ খান আমরা যেটা শুদ্ধ করি উড়া লাগে, বেটিনতে ওলা শুদ্ধ করি উড়া লাগবো নাই, নমাজ হইতো নাই। কোরআন শরীফের মাহনা যেটা, শরীয়তর হুকুম যেটা আছে, ইটা বেটাইনতে যেটা মানিয়া নেওয়া লাগবো ওলা বেটিনতে মানিয়া নেওয়া লাগবো। ঈদর নমাজ বিলাল কইলা বিলাল আমার লগইয়া আও, ও বিলাল লগইয়া গেলা নমাজর করে বেটিন বাদ আগে বেটিন হাজির হইতা, ও বেটিন তোর গেছে গিয়া কইলা বেটিন তোর বাজু
ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নি উরিতুকুন্না আকসরা আহলিন নার কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ বেটিনতে কইলা ও ইয়া রাসূলুল্লাহ আপনি মেয়েরা তো গিয়া দেখলা আমরা বেশি দুজকি যেখানে এখন আপনি কইতরা আমরা কিতার লাগি বেশি দুজকি হইতাম আর বেটাইন দুজকি হইত নাই নবীজি কইলা যে তোমার তার মাঝে ও ও ও দোষ আছে তুমি তাই বেশ করি সদকা করো মাদ্রাসার সদকা আপনারা করিয়া আসছেন আজ মাদ্রাস সদকা লাগে না বেটিন্দর মাদ্রাস লাগে না বেটাইন্দর মাদ্রাস লাগে না ইয়ান সরকারে নিছে কিন একেবারেও শরীর হইতে নাই নি আপনারা কিছু শরীর হইবেন সকল না কিছু ইয়ান খার মুদরসা খার আল্লাহর মুদরসা নিয়া সে তো আর আপনার আমার কিচ্ছু লাগতো না আল্লাহ তান চালাইল ও বেটিন ধরে কইলা তুমি দেন বেশ সরি সদকা করো তোমার তার মাঝে ও দোষ আছে বেশ সরি সদকা করলে আল্লাহর লোকে মায়া বাড়িব আল্লাহর নামে করবাই আর আল্লাহর লোকে মায়া বাড়িলে তোমার তান ইটা যেটা দোষ আছে ইটা দোষ ছাড়ি যাইব আপনি যদি আপনার বিবির দিল আল্লাহর ডর ভয়দা করাই লিতে পারেন যে বিবিয়ে আপনার কথার উল্টা আর করবানি আপনি কোয়া আল্লাহর ডর টান দিল বয়দা হইলে জামাইর হুকমর উল্টা আর করবানি আমরা মেসা বইয়া বড় মুসিবত পড়ছি বেটিন আর বেটাইন তোর দরবারই নেন গাড়িতে একবারে বেগরু গেছি আর তার মূল কারণ হইল কোরআনের ইলিম বেটাইন্দর ভিতরেও নাই আর বেটিন্দর ভিতরেও নাই বেটায় যদি বেটির কদর জানতো আর বেটিয়ে যদি বেটার কদর জানতো শরীয়তর হুকুম জেলা তাহলে কোনো দরবার নাই আজ এই ইলিম আমরার মধ্যে কম জেলা বেটিন তোরে যাইত্রা হলা লইয়া যাইত্রা কি তারা গিয়া কোর্ট স্টেটমেন্ট দেওয়াই লিত্রা শরীয়ত কোন বাজার কোরআন কোন বাজার বেটিন তো এটা বুধ হইত্রা না বুধ হইলে ও 3 তালাকে 1 তালাক হইতো আর 3 তালাক হইতো না ওটার তালাকে রানিও না কইগু বাড়াটিয়া হইয়া কইগু গেলাও নেনি নিশ্চয় না আমার আপনার খেদমতো আরো জইল কথা আমরা এটা বুঝি আর না জেলা বেটাইন্তর লাগিয়া দিনী শিক্ষা গ্রহণ করা জরুরি বেটিন্তর লাগি ওলা দিনী শিক্ষা গ্রহণ করা জরুরি কিন্তু শিক্ষার সিস্টেম যেটা ওটা আমরা বানানি লাগবে আইজ আপনারা ইনো এক মাদ্রাসা আরো কল্লোর মাদ্রাসা আরম্ভ করছেন আপনারা আস্থা আলগা হুসবাসী কনসাস হওয়া লাগবো সজাগ হওয়া লাগবো আমরার বুড়িনতে ফলিয়া দিনই কি দায়ী দুনিয়াবি শিক্ষাও তারা করতা বলে খালি দিনই শিক্ষা গ্রহণ করতে কেয়ারফুল থাকা লাগে আর দুনিয়াবি শিক্ষা গ্রহণ করতে লাগে না ইলে নাই দিনী শিক্ষা গ্রহণ করতে যেটা লাগে দুনিয়াবি শিক্ষা গ্রহণ করতে ওরা লাগে আইজ আমি জিজ্ঞাসি আইজ নি না খাই ও যে অত ফুটবা তো অত বুরকালা বুড়ি নি তার বাড়ি খান এসে দেখা যায় এটা বদরপুর কলেজর বুড়ি একদিকে সরম তো কলেজের সামনে এটা বুরগালিয়া কিতা লাগি আপগুলি সকল কলেজ তো এটা বার্তা নাই
কলেজের অথরিটি একটা ব্যবস্থা লইছে যে বুড়িটা দিতে পারতা নাই বড় এক বুজুর্গর বুড়ি কলেজ থেকে গেছে গিয়া কলেজ থেকে গেছে গিয়া আর বাড়িতে গেছে না আজ পর্যন্ত বাড়িতে পাইছে না 10 বছরের উড়ে যাচ্ছে এই বুজুর্গর নাম লইলে আপনার আমার সকলতা জীব গিয়া বুরকা লইয়া গেছে গিয়া বুরকা লইয়া কলেজ গিয়া আর এর বাদে গেছে গিয়া পর্দা যদি অন্তর না থাকে পর্দার হকিকত যদি বুঝে না কুরআন শরীফ আইছে ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা বেটিন গরো থাকতা আর গর থাকি বার হইলে ই জাহিলি সুরতে বার হইতা না জাহিলিয়তর কায়দায় বার হইতা না ইসলামী কায়দায় তারা বার হইতা জেলা সাহাবায়ে কেরামর জেলা নবীজির জমানাত আজওয়াজে মুতাহারাত বার হইছে একদিন নবীজি আজওয়াজে মুতাহারাত লইয়া বয়ান এক সাহাবী আসলা আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন হদিক থেকে আইতরা নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত রে কইলা তুমি তাই নরইন দেখিয়া বারে যাও পর্দার আড়ে যাও আজওয়াজে মুতাহারাতে কইলা ইয়া রাসূলুল্লাহ এই নে আন্দা সাহাবী আইতরা তাইন তো আমরা রে দেখতা নাই আমরা চুপচাপ হইয়া আপনার দ্বারে বই দিছি তাইন তান কি খামে আপনার কাছে আইতরা আইয়া তান খরচ কুলাইয়া তাইন দেখবা কি আমরা মাতিতাম না লড়িতাম না বইল নবীজিয়ে কইসলা বলে তাইন তোমার তান্ডে দেখতা নাই আন্দা তুমি তাইন টানে দেখবাই না দেখতাই নাই তুমি তাইন তো আন্দা নাই আজওয়াজে মুতাহারাতে লগে লগে বুঝি লাইছন বলে জেলা বেটাইনতে বেটিন তোর ভাই সাওয়া হারাম ওলা বেটিনতে বেটাইন তোর ভাই সাওয়া হারাম আমরা দেশও আছে না নি দামানটা ইয়া হামাইলো আর বেটিনতে বেড়ার আওড়ে থাকিয়া আর ওবাই থেকে আওড়ে থেকে সারাই দামান দেখরা দাম দে চায় তোলা দি খোলা দি বইরো বেটিনতে দেখরা না নি জেলা বেটাইনতে বেটিনতে কা হারাম ওলা বেটিনতে বেটাইনতে কা হারাম মোহতরম হাজিরিন বেটিন তোর শিক্ষার খুব জরুরত এক দৃষ্টান্ত আমি দেখাই দিছি বেটিন তোর এমন মুসলা সকল আছে যেটা মুসলা বেটাইনতে বেটিন তোরে বুঝ দিতে পারতাম না শর্মে দিত না মাতিয়া বুঝাইতে পারতা না কিন্তু বেটিন হইলে লগে লগে বুঝতে লাগা বহুত মুসলা আছে বেটিনতে বেটিনতে অসুবিধা মারতে নাই কিন্তু বেটাইনতে বেটিনতে মানতে অসুবিধা এর কারণে যে হালত দূর করতে হইলে যেখানে কইছেন জাহিলিয়তিল উলা আউয়াল জমানার যে জাহালত যেটা আসলো উম্মতের মধ্যে ইটারে দূর করতে হইলে আইজ বেটিন তোর সুশিক্ষার ব্যবস্থা আপনার আমার করাও লাগে সিলট দেখছি আরো জায়গায় জায়গায় দেখছি আজকালকে এটা ব্যবস্থা হয়েছে আর আপনারা ধন্যবাদ দিয়ার আপনারা ইরাদা করছেন বেটিন তোর শিক্ষার এক মদরসা করতা জানি না এখানে হাফিজি মদরসা করতা না দর্শিয়াতর মদরসা করতা জি খালি হাফিজিয়া ও হাফিজিয়া ও আর দর্শিয়াতর দর্শিয়াত করতা নাইনি পরে বেটিন তোর হাফিজিও আমি উল্টা মাতি দিমুতি আপনারা বেজার হয়েছি বুঝিবার লাগে বুঝা বেটায় হরমর বুয়াই গু থাকতেও হাফিজি দিত করে নিয়ত করে লইছে হাসাও আমরার মাঝে একটা নেকির এই জাতীয় নিহত হইয়া থাকে হাফিজ হওয়া বড় সহজ
হাফিজি রাখা বড় কঠিন। হাফিজিয়া যদি হাফিজি রাখতে পারে না, তাহলে এর মতো দুর্ভাগ্য আর কিচ্ছু নাই। তার চেয়ে হাফিজ না বাবারা। তাই আমরা আগে ঠিক করতাম যে আমরা ইন্দগি হাফিজি মুদরসার ফুলিংতে হিফজ করিয়া যাইতা, আর ইতার হিফজ যাতে স্থায়ী থাকে তার ব্যবস্থা করতাম। বেটি করে আপনি হাফিজি করলা চালিলা, কয়দিন বাদে এইগুলি বিয়া দিলেই বাজানি, বিয়া দেওয়ার বাদে এইগুলো হরুতা 3-4টা হওয়ার বাদে আর পরিবারের সকলতায় বেড়ার বাদে আর জ্যোতির হৌর হরি যদি হই, গরর খামে তাই আর কোরআন শরীফের তিলাওয়াতের সময় পাইবনি। ও বুড়ি হামিজ বানাইয়া বিয়া দিতে ওলা পরিবার চাইয়া বিয়া দিবা, যে পরিবারও বিয়া দিলে ইগুর তিলাওয়াতে কোনো ডিস্টার্ব পায় না। আপনার আমার এখান না দেখিয়া দেখবো ইগুর দৌলত কতক্ষণ আছে, জামাইগুর শিক্ষা কতক্ষণ আছে, শিক্ষা তো থাকতো, দৌলতও তো থাকতো, কিন্তু সর্বাবস্থায় আমরা খেয়াল করতাম যে ইগুর হিফজ রইল না হিফজ রইল না। আমি কিছু উল্টা মাতি, তার কারণ আছে, আমি দৃষ্টান্ত দেখাই। আর মাদ্রাসার মুদরিস বেটি হামিজি মাদ্রাসার, আর একবারে ওলা এক মহবুজ জায়গা বেটির বিয়া ঠিক করছেন বাপে। বিয়ার আগর রই যাইয়া বেটায় গিয়ে দাবি করছে যে বেটির লোকে তার কন্টেক্ট মাত কথা হলতা সাব্যস্ত তার আর বিয়া হইতো। হগুরে ধমকি দিছে, ইগু বিদেশি বুয়া আসলো, হগুরে কইছে ই বেটি তুমি আর নিবার লাগি আগুয়াইও না, আমার লোকে মাত কথা হলতা শেষ হয়ে গেছে। হে বেটির বাপর গেছে গেছে খুব গুপ্তভাবে গেছে। বেটির বাপে এখান শুনিয়া বাপ বেউস হয়ে গেছে, বেউস হয়ে গেছে বলে আমার বলে হাফিজা নাই, হাফিজি মুদরসার হেড মুদরিস তাই। আমি খানো এখন ফুয়া ওগুর আইতাইছে আমার কাছে, যে বুয়া বিদেশ তার কি আইছে লোকে বিয়ার ঠিক হয়েছে। আমি কিতা করবো, আমি তো রেবারও নাই, যার দ্বারে দিও নাই, খান্দা ধরছে বুয়াই গে ও রাইত বেটা ওগুলি আনাইছি। যাই কথা করিয়া এস পর্যন্ত সারা ঠিক করে দিয়া আর বুড়ি গু হৌ বিদেশ থাকি যে বুয়া আইসলো ওগুলোকে বিয়া দেওয়াইয়া আইসো বেটি খারে। বাপ কনসাস না থাকার কারণে এটা হয়েছে। ই বুড়ি গিয়ে কারোর লগে সম্পর্ক করে না করে না, ই কথা আমরা খুব বেলা করে দেখা লাগবো। এর মতলব নাই আপনারা ই মাদ্রাসা তার বুড়িং দিতা না, এখান বুঝুন যদি আমার ওয়াজ নাই। আমরা হকলে কনসাস হইয়া ফুলিন্তর শিক্ষার ব্যবস্থা আমরা গ্রহণ করতাম। আর আমার বুড়ি জেলা আপনার বুড়ি ওলা হকলে খেয়াল রাখতাম যে ইখান বুড়িন্তর মুদরসা ইতাত কোনো জোয়ান হলা হামাইতরা নি, ইটা ইয়া গপ করতানি, ফুলিনতে গোয়েন্দ লয়ে গপ করতানি, ফুয়েনতে বুড়িন্ত লয়ে গপ করতানি, এটা সিস্টেমে কোনো অসুবিধা আছে নি, আমরা সবাই মিলিয়া করতাম। ইয়ান করতাম না নি? জি, আমার বুড়ি স্কুলে গিয়া যেগুলোকে মনে হয় গপ করতো আপনি দেখলে বাধা দিতা না, ওইব নি খান যার উড়ি হইব আমি ধরি এইটার ব্যবস্থা করা লাগবে। আর নাই তো এটা বাঁচাইতাম পারতাম না আমরা। আপনার আর মাদ্রাসা আল্লাহ তালা খালি হিফজ সীমাবদ্ধ রাখুক না, ফুড়িন কমুকা ছাত্রী কমুকা, কিন্তু ওরা সুন্দর সিস্টেম করতাম, যে সুন্দর সিস্টেমে আই খামে বাইলে মানছে মুম্বাইতে গিয়া নিয়ে অন বুড়িন দেও ডাক্তারি শিক্ষার লাগিয়া বদরুদ্দিন সাহর স্কুলে গিয়া বুড়িন বুয়াই নাবগুলি কোনো খানো কিতা পূজাই ঠিক করলে জানি হিনো গেলে বালা ফোড়া নিয়ে হয়। এর কারণে ফুলিনো যারা হনো যাই গিয়া ফুয়াইনো যারা হনো যাই গিয়া আমরা যদি বালা ওলা আমরা আদর্শ ব্যবস্থা করতাম পারি, তো মুম্বাইতে গিয়া বেটায় তার বুড়ি হিমত করবার লাগি দিত নাইনি। আমি হাফিজি মুদরসা এখন একলা চালাই,
চান্দাও নাই ওখানোর মনে করতে আইয়া জেনারেটারে গুয়াইলে দিলাম খের মনে হইলে ওটা দিতে আইয়া দেখ দিয়া যাও গিয়া কিন্তু খেরোর কাছে একদিনও বই রশিদ এখান লইয়া খেরোর কাছে গেছে না আমি একলা ওয়ান ম্যান কমিটি তো আর মানুষ নাই কিন্তু দূরে দূরে থাকি এখানে হৌ দুবড়ি এখানে হোম মুড় থাকি হরুতা আইসই আইয়া তুই হাবি তুই পারা গেছে হাবি চাবলক শর্ত হইল তাজুদর নমাজ পড়িয়া ক্লাস শুরু করবাই আর 6-7টা পর্যন্ত পড়াইয়াও নাস্তা দিবাই আর এর বাদে তারা ও এর হেজ পড়ি তেমন তার বহুত চুরি লিখা আর বাদে ওটা থেকে ওটা পর্যন্ত একেবারে 24 ঘন্টার রুটিন দিয়া দিছে এই 24 ঘন্টার ভিতরে হরুতা বাড়ি যেতে পারতা নাই কুয়াই পুলিন্তন নাই বহুত দিন চলছে এখনো চলে লকডাউনে কিছু বেড়াচেরা লাগাই দিছে আইজ স্কুলও প্রাইভেট স্কুলও বালা বালা হরুতায় রেজাল্ট করতা তারা সিস্টেম আছে ওরা স্কুলের টিউশনের সিস্টেম ওলা ওটা থেকে ওর তুমি ক্লাস নেওয়া লাগবো ওটা থেকে ওটা বন্ধ তুমি টিউশনের টাকা লাগবো ওটা থেকে ওটা বন্ধ খাই পাইলে তুমি খেলাধুলা করা লাগবে যার কারণে জায়গায় জায়গায় থেকে দূরে দূরে থেকে গিয়া ওটা স্কুলে হরুতা ভর্তি হইতা আমার ঘর বলি গেছে বদরপুর আলামিনের মুখ আলামিন হামাইতেও মারিন যথা হরুতা আইতরা যাইতরা বলিও ওলা চলেন আমার দরবার তারা লোকে আছে আমারও না কিন্তু বাদে আলামিন হারাই দারো তো এখানে সিস্টেম হইল আসল আপনার আর ইনর হাফিজা যাইন বড়াইতা তাই না ওলা শক্ত মজবুত হওয়া লাগবো আপনারা বাবে আইয়া মায়ে আইন সবসময় ভোট দিতে পারতা না এবং তাই যদি মজবুত হই না আমরা হলে চাইয়া মিলিয়া মজবুত একজন হাবিজ চাপ বেঠিন রাখবো আমরা আর বুড়ি গুনতে খালি কোরআন শরীফ হিফজ করলে হইতো নাই ও কোরআন শরীফের হিফজর মাধ্যমে কোরআন শরীফের যত শরীয়তের হুকুম আহকাম আছে ও মেসাব দেন ও মেসাবে বেশি যে বরি খায় তারারে কমপক্ষে একটা পিরিয়ড রাখবা তাই হিফজর ঘন্টার লোকে বেশি যে ওরটা গিয়া অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা বেটিন্তর মুসলা হতা তাই তারে যদিও আপনার দর্শিয়াত নাই এটা লাগবো না নি হ্যাঁ ভুলে গিয়ে নমাজ শুনতে করি ইটা লাগবো না নি সুরাজ এটা টিকা লাগবো না নি আপনারা দর্শিয়াত না করলেও আমি চাই আর যে দর্শিয়াতকে আপনারা হারাই দিতাম লোকে এতে খামে বাইলে ও বেশি যাবার ভোড়ারা আরো কুড়িয়ে গু আমরা রাখলে আমি চাই যদি পারেন না এ কথা তো আপনারা এক আসেননি জি ইগুর আমল আখলাক চরিত্র কোরআন সুন্নতর মোতাবিক তানভীর রহমতুল্লাহ আলাইহির বেশি জবর যেখান ইখানো যেখানে দিয়েছেন 1 নম্বর বেটিন্তর মুসলা ইকবাল লাগিয়া যথেষ্ট হয়ে গেছে ইনাইন বড়ি লাগলে বেটাইন্তরও বহুত ইলেম হয়েছে গিয়া দর্শিয়াত না করলেও দর্শিয়াতর একটা পাঠ রাখুন জানি আপনারা আর বিশেষভাবে আমরা নমাজর মুসলা জোকাত তো বেটিন্তর উপরে মাত আর না কিন্তু তাই হোক না তাই জোকাতর মুসলা ইগু যদি জানে তাই মারে বাবরে ওগুলি আলোচনা করবো তাই হজ বছরও একবার গেছে যাইব ও সময় শিখিব এগুলো কাম নাই রোজা বছরও একবার আছে 1বার 2বার তাই বললে শিখি লইব কিন্তু নমাজর মুসলাটা বারবার জোকাতর মুসলাটা বারবার গাটিয়া পড়াইল আমার মাত লম্বা করতাম না বাড়ি যেতাম গিয়া প্রত্যেক দিন আমরা সকালে বিয়ানে 12 কত সময় বোখারি পড়াইয়া আর জোর রক্ত বাড়ি যাই গিয়া আর রাত কয়টার সময় গিয়া হামাই দেরি হয়ে যায় গিয়া আপনারা এটার উপরে আমি মোবারকবাদ দিয়ার আপনারা যে উদ্দেশ্য লইয়া আপনারা কোরআনে করিমের হিফজর হেফাজতর ইন্তজাম করছেন আমরার মধ্যে বড় বড় আলিম হল আছেন মৌলানা ইসমাইল আলী সাহেব আছেন মৌলানা জলালউদ্দিন সাহেব আছেন ওতারে লইয়া মাদ্রাসাত আপনারা মাসও নাই 6 মাসে একদিন নাই 2 মাসে একদিন আপনারা সুবিধা অসুবিধা
ওটা লইয়া আপনারা আলোচনা করবেন। বহুত বড় বড় জৌহরিতা থেকে বারুইয়া আইব, আর আপনার এখানে কামিয়াব হইব। পয়সা কড়ির অভাব হইতো নাই, পয়সা কড়ির অভাব হইতো নাই। খালি আপনার ওখানোর সুশিক্ষাটার ব্যবস্থা করক, আদর্শ শিক্ষার ব্যবস্থা করক। আল্লাহর পক্ষ থেকে তাই শিক্ষার আইব। আর হেফাজতর দায়িত্ব যেটা সকলের লাগিয়া, এই দায়িত্ব আপনার আমার আদায় হইব। আর কোরআনের মানা কিতা আছে ওটাও কিছু আমরা বলিনতে, যেটা পর্দা বলসের মাত হোক, হাইজ নেবাজর মুসলা হোক, আরো শরীয়তর মুসলা হোক, এটাও তারা শিখবার ব্যবস্থা আমরা করে দেওয়া আমরা লাগি জরুরি। আল্লাহ তালা আমরা তৌফিক দিত। আর হলে মিলিয়া এক হইয়া দরবার লাগাইতাম আমার করলে আপনি আর আমি আপনার করে কিলা আপনারে হেনস্থা করতাম পারি, আর আপনি আমার কিলা হেনস্থা করতে পারবেন। এই সমস্ত জিয়ত্তাকে উঠা প্রত্যেক উম্মতরে আল্লাহ তালা কিয়ামতের দিন দরিয়া জিগাইব, বেটিন ধরে জিগাইব, বেটাইন ধরে জিগাইব। আমি যে হাদিস পড়েছি গইল আলা কুল্লুকুম রাইন, পয়লা মাতানি উম্মতে মোহাম্মদী তাইন তাইন ব্যস্ত না মাইলে অন্য উম্মত আমাইতে পারত না। কারণ কিতা আইলা অকল বাদে আর ব্যস্ত হইতা কি ওগুলো রাখে বলে উম্মতে মোহাম্মদের উপরে যে দায়িত্ব, দুনিয়ার কোন উম্মতের উপরে সেই দায়িত্ব আসলো না। উম্মতে মোহাম্মদীয়ে যতদিন দুনিয়ার জমিনে কোরআনের হেফাজত করবা, কোরআন হদিসর আহকামর হেফাজত করবা, অতদিন দিনে ইসলাম বাঁচিয়া থাকব। আর দিনে ইসলাম রে বাঁচাইয়া রাখা আমরা প্রত্যেক বেটাইন্তর লাগি জরুরি, মুরব্বীর লাগি জরুরি, জোয়ানোর লাগি জরুরি, আলিমর লাগি জরুরি, আনা আলিমর লাগি জরুরি, ব্যবসায়ীর লাগি জরুরি, মাস্টরের লাগি জরুরি, প্রফেসরের লাগি জরুরি, ইঞ্জিনিয়ারের লাগি জরুরি, ডাক্তারের লাগি জরুরি। আমি শব্দ হদিসর বলেছি আলা কুল্লুকুম রাইন। এই কুল্লুকুমের মধ্যে সর্বস্তরের উম্মতে মুহাম্মদী হামাই গেছে। ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা হকলরে জিগাইব, তুমি যে জিম্মাদার আসলাই দুনিয়ার জমিনে কোরআন হাদিসের হেফাজতর লাগিয়া, বলে আমি জিম্মাদার আসলাম না, আমার ভাই যে গুটাইটেল আসে গু আসলো কইলে ওইব নি কোয়া। আলিম হলে কিছু মাতবা, আলিম হলে কিছু মাতো না। হি বেটাই যদি কয় বলে আমি ডাক্তার আসলাম, আমি ইঞ্জিনিয়ার আসলাম, আমি ব্যবসায়ী আসলাম, আমি মাস্টার আসলাম, এটা আলিম হলে জানোই উত্তরটা হইব না। হাদিস হইল আলা কুল্লুকুম রাইন, তুমি তাই প্রত্যেক জিম্মাদার। এই প্রত্যেকের মধ্যে সারা আমাইছি না, আমাইছি না, সারা আমাইছেন সব স্তরে উম্মত আমাই গেছে। আর এবার হাদিসে কর ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করা হইব তুমি দিনের হেফাজতর লাগিয়া, রক্ষণাবেক্ষণর লাগিয়া তুমি কিতা করছো, কোন ত্রুটি তোমাদের কি হয়েছে, আজকে তুমি জবাব দিয়ে যাওয়া লাগবে। তুমি মাস্টার হইয়া যদি এই ব্যাপারে কিছু মাতি দেয় তে দিনের বহুত ফায়দা হইল নে। তুমি ইঞ্জিনিয়ার হইয়া তুমিও যদি মাতি দেয় তে ফায়দা হইল নে। তুমি আলিম হইয়া আনামাতিয়া তোমার চাকরি লইয়া বই দিছ, আর দিন লইয়া কোনো ফিকির নাই, দিন কোনবাই মরিয়া যার, তুমিও এটাই নাই। মুরব্বী হইলে কি পারবানি, মুরব্বী হইলে দিতে পারবে। এই উম্মতের দায়িত্ব ইয়ে থাকলো দিনের হেফাজত করা, আর এরা দিন কিয়ামত পর্যন্ত কায়েম রাখবো। আর এরা নাই, দিনও নাই। এরার কারণে এরার দায়িত্ব হইল হাদিস আইছে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। নবীজি কইতরা বলে আমার উম্মতর আলিম হল ইয়ে থাকলা বনু ইসরাইলের নবী সমতুল্য।
বনু ইসরাইলের নবী হলর যে দরজা আসলো আমার উম্মতর আলিম হলর সেই দরজা। আর এই উম্মতর সর্বস্তরের উম্মতরে আল্লাহ নবী আরবার ময়দানে সাক্ষী বানাইয়া আর কইয়া গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি সর্বস্তরের উম্মত হাজি হল আরবার ময়দানে সাক্ষী বানাইয়া ওগুলোরে কইয়া যাই আর দুই জিনিস আমি তুইয়া যাই আর তোমার মধ্যে তোমার তার মধ্যে যতদিন এই দুই জিনিস তুমি তার মজবুত করি দরবায় তুমি তার বিপদ কমি হইতে না। আজ আমরার মুসিবত যেটা আছে যে অবস্থার উপরে আমরা ভারত আজকে আছি আমরার কারণে আছি। এই মুসিবত আমরার কারণে আইছে। আজ সারা কোরআনে করিমর আর হদিসর হামিল আমরা সারা মুসলমান হয়ে যাই কোনো অসুবিধা থাকতো নাই। যেদিন সংখ্যায় অত মুসলমান আসলা না এরা কোরআন হদিসর হামিল আসলা। তারা যে ভাই আটিছেন, তারা যে ভাই ব্যবসা বাণিজ্য করছেন, তারা যে ভাই খরিদ বুরুদ করছেন, তারা যে ভাই মাত কথা মানুষের লোকে মাতিছেন, মানুষের ওটা থেকে শিক্ষা পাইছে। আর মানুষ ভারত তো সর্বপ্রথম দক্ষিণ ভারত দিয়া যখন ব্যবসায়ী হল আইছেন আরবর, এই ব্যবসায়ীগুলোর আদত আখলাক চরিত্র এই সমস্ত দিকে দিকে ভারতের মানুষ পয়লা মুসলমান হওয়া শুরু হয়েছে। আজ যদি ভারতের মুসলমানের মধ্যে আমরা সেই আদর্শ চরিত্র কোরআন সুন্নতর আদর্শ যদি গড়িয়া তুললাইতাম পারি আমরা আর চিন্তা থাকতো না ইনশাল্লাহ। আমরা এই আদর্শ কিলা বজায় রাখতাম পারি আর রাইত উঠিয়া আল্লাহর কাছে কান্দি কবিতা মত বলতে আল্লাহ তোমার বন্ধা হলে তুমি হেদায়ত করো। উম্মতের কথা এমনি হয়েছে। এই উম্মতরে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন দিনের হেফাজত করতা সর্বস্থলের উম্মতরে। আমি যতজনের কথা কইছি মানে মুসলমান হিসাবে উম্মত হিসাবে একজনও ছুটিতে পারতাম না। হলরে আল্লাহ তাআলা যে এই হাদিসের অর্থ হইল আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আলগাবুর আল্লাহ কোরআন দে হেফাজত করবার লাগিয়া কোরআন দে হেফাজত করলে দিনে ইসলামের হেফাজত হইল বলে ইনো খোরদা আলগাবুর ও বাজারর পশ্চিম বাজুর না পূব বাজুর ঘুরোয় আমরা পশ্চিম বাজুর তো এই দায়িত্ব নাই। আপনারা আলগা হনো যদি আরো এখান মানাইয়া এই দায়িত্ব করলেন তবু আপনারা লাগিয়া এখানটা হেফাজত করবার লাগিয়া রক্ষণাবেক্ষণ করবার লাগিয়া আপনার লোকে দায়িত্ব আছে। হেসে না আপনারা আরো গান করেন তো দিনুকে সাথ দিবা। ওয়াজ কিতা উদ্দেশ্যে আমি জানিও না আজ গিয়েছিও না খালি শুনছি মুদরসার ইয়ান গেছে এটা তো দেওয়া হয়ে গেছে না জি ইয়ান দেওয়া তো হয়ে গেছে তো আর হয়ে গেছে ও আমার মাত শেষ ওনো ও হদিসকু আমরা হলে ইয়াদ রাখমুনি হদিসকু ইয়াদ রাখো কোয়া আল্লাহ কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি তাই মুসলমান প্রত্যেক জিম্মাদার রাখাল আর কিয়ামতের দিন সকলরে জিগাই লইব তোমার রাখালি কতবান করছো, তোমার জিম্মাদারি কতবান করছো, দিনের হেফাজত কতবান করছো। আর ওখানোর জবাব দেবার বাদে তুমি যাইতাই আর জবাব দিতাই পারো নাতে উল্টা যেখান আছে ওখান বুকতাই তুমি। আল্লাহ তাআলা আমরা দিনের হেফাজত এক হইয়া দিনের গবেষণা আমরা করতাম। হেফাজতর গবেষণা কোন লোকে কোন করলে আঠিলে আমরা খালি মুসলমান বেটাইন নাই মুসলমান বেটাইন এবং বেটিন ও তার যে সুশিক্ষা যেভাবে আমরার মধ্যে গঠন হয় ওখানোর চিন্তা আমরা করিয়া দিন বাঁচাইবার আমরার হর খাম কোরআন সুন্নতর মোতাবেক হইতো। মাত কথাটা কোরআন সুন্নতর মোতাবেক হইতো, চলা ভিড়াটা কোরআন সুন্নতর মোতাবেক হইতো, আর লেনদেনটা সুন্নতর মোতাবেক হইতো, কোরআনের মোতাবেক হইতো। আমরা যত কিছু হইতে পারে সকলটা হইয়া থাকতো কোরআন সুন্নতর মোতাবেক। এই গবেষণা আজ থেকে আমরা লাগমনি ওখান থাকব। আল্লাহ তৌফিক দিত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ এই মুদরজারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মুদরজার কমিটিরে তুমি কবুল ফরমাও আল্লাহ এই মুদরজার বাণীরে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ এই মুদরজারে আমরা রেত এলাকার মুর্দাগুলোর লাগি আখেরাতর নাজাতর সবব বানাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মুদরজার জরুরিয়াত যত জিনিস আছে তোমার পক্ষ থেকে কইবি তাই দিয়ে তারে পুরা করে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মুদরজাত পড়াশোনা করিয়া যেটা বাচ্চি নকল ভারই ভাই তারে সাহাবাই কেরামর বাচ্চিন তোর মতো বানাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইখান্ডে বড় উপত্যকার এক আদর্শ মুদরজা বানাইয়া দিও আয় আল্লাহ মুদরজাতুল বানাত আদর্শ মুদরজাতুল বানাত বানাইয়া রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন কোরআনে করিমের হিফজাতে আমরার জিন্দগির লাগি ওবাল হয় না আমরার জিন্দগির লাগি রহমত হইয়া থাকে ওলা হাফিজা বানাইবার তুমি তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাদ্রাসার আসাতাজাই কেরামরে তুমি কবুল ফরমাও আল্লাহ কমিটিরে তুমি কবুল ফরমাও এলাকাবাসীরে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ এলাকার লাগিয়া খয়র বরকতর সবব বানাইয়া দিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এখানে তোমার রহমত দিয়ে মালামাল করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ যত মানুষে এই মুদরসার সাহায্য করবা আল্লাহ তারা রাখাত নাজাতর সবব বানাই দিও এই সদকায়ে জারিয়া বানাই দিও ইয়া আল্লাহ আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা আল্লাহ এই বুনিয়াদে যত মানুষের সাহায্য করছেন আল্লাহ তারার যে গুরুর মা বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহ তারার আখিরাতর নাজাতর সবব বানাই দিও ইয়া আল্লাহ তারার মা বাবার কবর তুমি রহমতর জড়ি বর্ষাও মার খানদান বাবার খানদানের কবর রহমতর জড়ি বর্ষাও আল্লাহ তারার দুনিয়ার তিজারতর সবব বানাই দেও দুনিয়া আখিরাতর কামিয়াবির সবব বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ তারার রুজিত বরকত দেও আল্লাহ তারার আমল বরকত দেও আল্লাহ তারার তনাইত বরকত দেও ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ উম্মতে মুহাম্মাদের যত মানুষ খবর বাসি আছেন তুমি জান্নাতবাসী বানাই দেও আয় আল্লাহ বহুত তোমার নেককার বান্দাও বলি জমিনও দেখছি আইজ ইতারে দেখা যার না আল্লাহ ইতার আখিরাত রে তুমি আয় আল্লাহ দুনিয়া থাকি শান্তির আখিরাত বানাই দেও ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এলাকার রুজিরও বরকত দেও তনাইত বরকত দেও আমলও বরকত দেও আল্লাহ এলাকার মধ্যে শান্তি দেও হরজাত বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও হরজাত বিমার আজার থেকে মানুষের হেফাজতে রাখিও খুসুসান করোনা ভাইরাস থেকে মানুষের হেফাজতে রাখিও আল্লাহ আরো যত বেমার সকল আছে ভাইরাস বেমার আল্লাহ ইটা বেমার থেকে সকলের হেফাজতে রাখিও আয় আল্লাহ এই মাদ্রাসার কাম রে জলদি জলদি পায় তকমিলও তুমি পৌঁছাই দেও ইয়া আল্লাহ বিবজলে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمته ওনো এক শুকরিয়ে এক মেয়ে 100 টাকা দিছে নো মাদ্রাসার কামর লাগিয়া কমিটিয়ে যেটা বালা করেন তেন লাগাইবা ও আমার আল্লাহর মায়ার এক বন্ধায় আরো 200 টাকা দিছেন ও আরো এক সাহেবে আগেও দিছেন এখনো আরো দিছেন ও আল্লাহ তুমি কবুল করো ও আরো এক ভাইয়ে দিছেন 150 টাকা না 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সদকার খবর মদিনায় তৈবাত পৌঁছাই দেও নবীর উম্মত হিসাবে দিনের হেফাজতর লাগিয়া যত ব্যবস্থা তার মধ্যে থেকে একটা হইল টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ তোমার বন্ধা হল যে শিরকত করছেন 100 টাকা থাকতো আর 400 টাকা বিরাইতা 100 টাকা ও 300 টাকা আরো 100 টাকা দেবে